সুপ্রিয় এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার আর মাত্র ৩০ দিনের মতো বাকি আছে। এই সময়টুকুর মধ্যে তোমাকে গোছালো প্রস্তুতি নিয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে এগুলো কিন্তু ভালো মতো শেষ করে ফেলতে হবে। তোমরা ফার্স্ট পেপারের সিন প্যাসেজগুলো নিয়ে অনেক বেশি টেনশনে আছো, তার কারণ অনেকগুলো প্যাসেজ দেওয়া আছে। এই সবগুলো প্যাসেজ কিন্তু এই ৩০ দিনের মধ্যে পড়ে শেষ করে ফেলাটা একটু কঠিন। সেই জায়গা থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো হয়েছে এবং এবছর বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় যে প্যাসেজগুলো এসেছে সেগুলোকে সমন্বয় করে আমি তোমাদের জন্য একটা ফার্স্ট পেপারের সিন প্যাসেজের সাজেশন তৈরি করেছি। আমি আশা করছি এবছর তোমাদের এসএসসি পরীক্ষায় এই প্যাসেজগুলোর বাইরে অন্য কোনো কিছু আসবে না। তুমি যদি শুধুমাত্র এই প্যাসেজগুলো খুব ভালো মতো কমপ্লিট করে যেতে পারো, মোটামুটি তুমি কমন পেয়ে যাবা। এবার দেখো, তোমার যে একটা সিন প্যাসেজ থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, কয় ধরনের কোশ্চেন আসে? 3 ধরনের। প্রথমত তোমাকে এমসিকিউ দাগাতে হয়, এর পরবর্তীতে আনসারিং কোশ্চেন, এর পরবর্তীতে কি আসে বলো দেখি? এর পরবর্তীতে আসে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তার মানে মোটামুটি তোমার এই বইয়ের যে সিন প্যাসেজটা আছে, যে সিন প্যাসেজগুলো আছে, এই সিন প্যাসেজগুলো থেকে তোমার এই 3টা টপিক আসবে এবং এই 3টা টপিকে মোট মার্ক কত? এই 3টা টপিকে মোট মার্ক হচ্ছে 22। ঠিক আছে? তার মানে তুমি যদি সিন প্যাসেজগুলো ভালো মতো পড়ে ফেলতে পারো, তাহলে তুমি নিশ্চিতভাবে এই 22 নাম্বার তুমি কমন পেতে যাচ্ছ। সেই জায়গা থেকে কোন কোন সিন প্যাসেজগুলো তুমি ভালো মতো পড়বে, সেই জায়গা থেকে দেখো আমি এখানে কিছু তোমাকে সাজেশন দিয়েছি। এই প্যাসেজগুলো যদি তুমি খুব ভালো মতো পড়ে ফেলো, এর বাইরে এবার আর পরীক্ষায় কোনো কিছু আসবে না। তুমি আমার উপর ভরসা রাখতে পারো এবং তুমি এই প্যাসেজগুলো খুব ভালো মতো দেখে যাও। বিভিন্ন বোর্ডে, এবার পরীক্ষার বিভিন্ন বোর্ডে এই প্যাসেজগুলোর বাইরে কোনো কিছু আসবে না আশা করা যায়। সেই দিক থেকে মেহেরজান লিভস ইন ইসলাম, এই প্যাসেজটা অল টাইম ফেভারিট একটা প্যাসেজ এবং এমন কোনো বছর আসে নাই যে কোনো না কোনো বোর্ডে এই মানে মানে এই মেহেরজানের প্যাসেজটা আশাবাদ গেছে। তার মানে প্রতি বছরই এই মেহেরজানের প্যাসেজটা এসেছে। তাহলে এই মেহেরজানের প্যাসেজটাকে আমি দিব 5 স্টার। ঠিক আছে? তার মানে তোমাকে এই প্যাসেজটা খুব ভালো মতো পড়তে হবে। এর পরবর্তীতে হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ, এই যে তোমার যে সেকেন্ড চ্যাপ্টারে যে অধ্যায়টা আছে, তাই না? এই জিনিসটা একটু তোমাকে পড়তে হবে, এইটাকে আমি দিচ্ছি 5 স্টার। তার পরবর্তীতে দেখো প্রীতিলতা ওয়েদেদার, এটা হচ্ছে 3 স্টার। খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। আমি যদি বলি জহির রায়হান 3 স্টার। এর পরবর্তী গ্রাফিতিকে আমি দিব হচ্ছে 5 স্টার। ঠিক আছে? এর পরবর্তীতে দেখো আর্টটা হচ্ছে 3 স্টার। তারপর হচ্ছে লোনলিনেস, এটা হচ্ছে 3 স্টার এবং মালদ্বীপস, রিপাবলিক অফ মালদ্বীপস, এটা হচ্ছে তোমার 5 স্টার। ঠিক আছে? এই যে আমি তোমাকে যে প্যাসেজগুলো দিলাম, এই প্যাসেজগুলো থেকে তোমার কাজ কি? এই প্যাসেজগুলো তুমি আগে খুব সুন্দর মতো অর্থ সহকারে পড়ে নিবা। ঠিক আছে? এর পরবর্তীতে তোমার যে গাইড বই আছে, তোমার যে সাপ্লিমেন্ট আছে, তোমার যে নোটবুক আছে, সেগুলো থেকে তুমি এমসিকিউ গুলো সলভ করবা, তুমি আনসারিং কোশ্চেন গুলো সলভ করবা, তুমি 2-3টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করে যাবা। তাহলে দেখবা এই যে সিন প্যাসেজ থেকে তোমার যে 22 মার্ক আসতেছে, সিন প্যাসেজ থেকে তোমার যে 22 মার্ক আসতেছে, এই 22 মার্ক পেতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না। প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে আমি যে প্যাসেজগুলো দিয়েছি, এই যে আমি যে 8টা প্যাসেজ দিয়েছি তোমাকে, এই 8টা প্যাসেজ তোমাকে অর্থ সহকারে খুব ভালো মতো বুঝে বুঝে পড়তে হবে। দেন কি করতে হবে? তোমার যে গাইড বইটা আছে, সেই গাইড বইটা থেকে তুমি এক এক করে এমসিকিউ সলভ করবা, আনসারিং কোশ্চেন সলভ করবা এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সলভ করবা। তুমি যদি এটা করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে তুমি তোমার এসএসসি পরীক্ষায় সিন প্যাসেজ থেকে অবশ্যই এই 22 মার্কের মধ্যে 20 মার্ক অন্তত তুলতে পারবা।